আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে কিভাবে কেমিক্যাল ইকুয়েশনসগুলো বা কেমিক্যাল রিঅ্যাকশনসগুলোকে আমরা ব্যালেন্স করতে পারি। সো এটা আমাদের খুবই একটা ফান্ডামেন্টাল টপিক, আমাদের এসএসসিতে এটা খুব বেশি প্রয়োজন হয়, বিশেষ করে আমরা যখন স্টোইকিওমেট্রি ম্যাথ করি তখন, অথবা ডেল্টা এইচ বের করি, চেঞ্জ অফ হিট বের করি, তখন কিন্তু আমাদেরকে ইকুয়েশন বা রিয়াকশনটাকে আগে ব্যালেন্স করতে হয়। সো আমরা আজকে ইকুয়েশন ব্যালেন্সিংটার একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো একটু শেখার চেষ্টা করব। সো ফর এক্সাম্পল, এটা আমার কাছে একটা কেমিক্যাল রিয়াকশন দেয়া আছে, ওকে, ভালো ভালো কথা। সো এটাকে আমরা কিভাবে ব্যালেন্স করতে পারি, ঠিক আছে? সো এটা ব্যালেন্স করতে হলে আমরা প্রথম যে কাজটা করব, এইটাকে আমরা এজুম করে নিলাম এ, আই মিন অ্যালুমিনিয়াম অক্সাইডটাকে এ ধরলাম, এটাকে আমি চিন্তা করলাম বি, এটাকে আমি চিন্তা করলাম সি, এটাকে আমি চিন্তা করলাম ডি, ওকে। এখন আমার সেকেন্ড কাজটা হচ্ছে আমি এখান থেকে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে কাউন্ট করব, বাংলায় যেটাকে মৌল বলে। সো অ্যালুমিনিয়াম আমার এখানে একটা এলিমেন্ট, আমি এখানে লিখলাম অ্যালুমিনিয়াম, তারপর এখানে একটা আন্ডারলাইন দিলাম, তারপর অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দিলাম, তারপর হচ্ছে হাইড্রোজেন, তাহলে আমি এখানে একটা হাইড্রোজেন দিলাম, তারপরে ক্লোরিন, আমি এখানে একটা ক্লোরিন দিলাম। আর কি আমার এখানে কোনো এলিমেন্ট আছে? অ্যালুমিনিয়াম, এই যে আমি লিখে ফেলছি অ্যালুমিনিয়াম, ক্লোরিন আমি লিখে ফেলছি ক্লোরিন, হাইড্রোজেন লিখে ফেলছি, অক্সিজেন। তার মানে আমার কিন্তু আর কোনো এলিমেন্ট এখানে নেই। সো এখন আমি লেফট সাইডের দিকে তাকাই, লেফট সাইডে আমার এখানে অ্যালুমিনিয়াম দুইটা আছে, তাই না? সো 2 × A কত হবে? টুয়াইস এ হবে, ওকে। এখানে কার কোনো অ্যালুমিনিয়াম আছে? যদি থাকতো তাহলে আমি এখানে প্লাস ওইটা ইন্টু এটা করতাম, যেহেতু আমার লেফট সাইডে কোনো অ্যালুমিনিয়াম নেই, আমি এখন এখানে ডিরেক্টলি ইকুয়াল সাইন বসিয়ে দিতে পারি। এখন আসি রাইট সাইডে, রাইট সাইডে আমার অ্যালুমিনিয়াম হচ্ছে একটা, সো 1 × C কত হবে? সি হবে, আর কিন্তু আমার অ্যালুমিনিয়াম নেই, সো অ্যালুমিনিয়ামের পার্টটা আমার এখানে ডান। এখন অক্সিজেনের পার্টটা খেয়াল করি, অক্সিজেন এখানে আমার কয়টা আছে? বাম সাইডে তিনটা, সো 3 × A কত হবে? ত্রাইসে। লেফট সাইডে কি আর কোনো অক্সিজেন আছে? নাই, তাহলে এটা নিয়ে আমার টেনশন নেই। ডান পাশে খেয়াল করি, আমার অক্সিজেন এই যে এখানে আছে, একটা আছে, তাই না? 1 × D কত হবে? ডি, তাহলে আমি এখানে ডিটা লিখে ফেললাম। তারপরে হাইড্রোজেনে খেয়াল করি, হাইড্রোজেন আমার লেফট সাইডে কোথায় আছে? এই যে HCl এ আছে একটা, 1 × B কত হবে? বি হবে, ইকুয়ালস টু, আমার বাম পাশে তো আর নাই, ডান পাশে হাইড্রোজেন এখানে আছে, সো এটা হয়ে যাবে গিয়ে টুয়াইস ডি, ঠিক আছে? এই যে শুধু এখানে হাইড্রোজেন আছে, আর কিন্তু কোথাও নেই। ক্লোরিনে বেলা আমি তাকাই, এগুলোকে একটু আমি আলাদা করি। ক্লোরিনে বেলা আমি যদি একটু তাকাই, ক্লোরিনে আমার এখানে একটা আছে, 1 × B কত হবে? বি হবে, ইকুয়ালস টু, এই যে বাম পাশে কিন্তু আরেকটা আছে, সরি বাম পাশে আমি লিখলাম, ডান পাশে এখানে তিনটা ক্লোরিন, তাহলে 3 × C কত হবে? 3C হবে। সো এইটা হচ্ছে আমার মোটামুটি ইকুয়েশনটা রেডি হলো। এখন আমি খেয়াল করব যে কোন ভেরিয়েবল বা কোন চলকটা আমার সবচেয়ে বেশি বার এসেছে। আমি যদি খেয়াল করি, এ কয়বার আসছে? এ আসছে একবার, দুইবার, এ কিন্তু আর আসে নাই, তাই না? সি আসছে আমার একবার, দুইবার, ওকে। ডি আসছে আমার একবার, দুইবার, সো বি আসছে একবার, দুইবার। যেহেতু এখানে সবগুলোই আমার সেম নাম্বার অফ টাইম আসছে, এও দুইবার আসছে, বিও দুইবার আসছে, সিও দুইবার আসছে, ডিও দুইবার আসে, আমি যে কোনো একটাকে 1 ধরতে পারবো। নর্মালি আমার যে ভেরিয়েবলটা বেশি আছে, ফর এক্সাম্পল এ যদি এখানে 3 বার আসতো, আর এ 3 বার আসতো, আর অন্যগুলো 2 বার আসতো, তখন আমি যেটা সবচেয়ে বেশি আসছে ওইটাকে আমি জোর করে কত ধরতাম? 1 ধরতাম। কিন্তু যেহেতু এখানে সবগুলোই সেম নাম্বার অফ টাইমস এসেছে, আমি যে কোনো একটাকেই 1 ধরে ফেলতে পারি। তো আমি এটাকে আমি জোর করে 1 ধরে ফেললাম, ঠিক আছে? এটাকে আমি 1 ধরে ফেললাম। সো এটাকে আমি যদি 1 ধরে ফেলি, এ × 2 কত হবে? এর ভ্যালু 1, তাহলে 1 × 2 কত? 2, তার মানে সি এর ভ্যালু আমার এখান থেকে আসছে 2, কারণ এটা তো 2 × 1 2 হয়ে গেছে। আচ্ছা, তাহলে সি এর ভ্যালুটা আমি 2 পেয়ে গেলাম। এরপরে এখানে আমি এর ভ্যালু 1 বসালাম, তাহলে 3 × 1 হবে 3, তাহলে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হয়ে গেল 3, এটাও আমি পেয়ে গেছি। তারপরে ডি এর ভ্যালু আমি 3 পাইলাম, ওই 3টা এখানে পুট করি, তাহলে 3 × 2 কত? 6, তাহলে বি এর ভ্যালু আমি পেয়ে গেলাম 6। তাহলে এই হচ্ছে আমার সবগুলোর ভ্যালু পেয়ে গেছি, মোটামুটি এর ভ্যালু পেয়ে গেছি, বি এর ভ্যালু পেয়ে গেছি, সি এর ভ্যালু পেয়ে গিয়েছি, ডি এর ভ্যালু। এখন আমি জাস্ট কী করব? আমার মেইন রিয়াকশনটাতে এটা পুট করব। এখন এটা আমি কোনটার ক্ষেত্রে ধরছিলাম? অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্ষেত্রে। এখন এটার জন্য আমার এর ভ্যালু এসেছে 1, সো 1টাকে আমার কখনো লিখতে হয়, আমি 1টাকে আমরা কখনো লিখি না, তার মানে এখানে 1টা না লিখলেও চলবে, কারণ কোনো কিছুর আগে 1 থাকলে তো আমরা লিখি না, এটাকে আমরা হিডেন হিসেবেই রাখি। ফর এক্সাম্পল 1x, এটাকে আমরা 1x লিখি কখনো না, x লিখি। সো এখানে আমি ডিরেক্টলি লিখে ফেলতে পারবো Al2O3। পরের লাইনে আমি যদি খেয়াল করি, HCl এটা বি ছিল, বি কত? 6, তার মানে HCl আয় কত বসবে? 6 বসবে। এখানে আমি লিখে ফেলতে পারি 6HCl। তারপরে আমি যদি ইয়ে করি এটাকে, LCl3 নিচে ছিল সি, সি এর ভ্যালু পাইছি 2, তাহলে এটা হয়ে যাবে 2AlCl3 প্লাস কত হবে? আমার ডি এর আগে ছিল
ডি ছিল H2O ওর আগে, তাই না? আর ডি এর ভ্যালু 3 পাইছি, তাহলে এটা কত হয়ে যাবে 3H2O। এখন আমরা ইজিলি কিন্তু মিলায় চেক করতে পারবো যে আমাদের ইকুয়েশনটা কিন্তু কারেক্ট, ঠিক আছে? আমরা যদি এখন এটা মিলায় দেখি, এটা এমনিতে আমার ব্যালেন্স হয়ে গিয়েছে। সো এই যে এখানে আমি নোটের মধ্যে ডিটেলসে বলেছি যে কীভাবে আমাদের এই জিনিসগুলো সলভ করতে হবে, এখানে তো আমি নিজে এক্সপ্লেন করলাম। সো এই অ্যাপ্রোচটাকে এখানে ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ইকুয়েশন আমি করে দেখলাম। এখন প্রশ্ন হতে পারে সবগুলো থেকে খাটবে? হ্যাঁ, এটা যে কোনো কেমিক্যাল রিয়াকশন এটা দিয়ে করা যাবে, ইনঅর্গানিকে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো আমি যদি আরেকটা প্রবলেম করতে যাই, আচ্ছা তার আগে এটাকে আমি একটু সেভ করে ফেলি। ওকে, তারপরে আমরা দেখি এটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব। ফার্স্টলি আমরা এটাকে এ অ্যাজিউম করে নিব, তারপরে এটাকে অ্যাজিউম করব বি, তারপরে এটাকে অ্যাজিউম করব সি, তারপরে এটাকে আমি অ্যাজিউম করব ডি, তারপরে আমি অ্যাজিউম করব ই, ঠিক আছে? ওকে, সো তারপরের কাজটা কি? তারপরের ধাপটা হচ্ছে আমি মৌলক বা এলিমেন্টসগুলোকে আলাদা করব। তাহলে প্রথমে সোডিয়ামকে আলাদা করি, এটা সোডিয়ামের জন্য, তারপরে কার্বনের জন্য, তারপরে অক্সিজেনের জন্য, আর কে আছে? হাইড্রোজেন আছে, আর আছে ক্লোরিন। আর কিন্তু কোনো এলিমেন্ট নাই। এই যে সোডিয়াম লিখে ফেলছি, ক্লোরিন লিখে ফেলেছি, হাইড্রোজেন লেখা শেষ, কার্বন লেখা শেষ, অক্সিজেন, সবগুলো এলিমেন্ট আমি আলাদা করে ফেললাম। ওকে, আমি এগুলোকে একটু পার্টিশন করে ফেলি। তারপর যদি খেয়াল করি, সোডিয়াম এখানে দুইটা আছে, তাহলে 2 ইন্টু এ কত হবে? টুয়াইস এ। বাম পাশে আর সোডিয়াম নাই, তাহলে আমি ইকুয়াল সাইন দিয়ে ফেললাম। ডান পাশে সোডিয়াম একটা আছে, তাহলে 1 ইন্টু সি কত হবে? সি হবে। ওকে, সোডিয়াম ডান। কার্বনের ক্ষেত্রে তাকে বাম পাশে কার্বন একটা, 1 ইন্টু এ কত হবে? এ হবে। ইকুয়ালস টু ডান পাশে কার্বন আছে, এই যে ডান পাশে একটা আছে, তাহলে 1 ইন্টু ই কত হবে? ই হবে। অক্সিজেন খেয়াল করি, অক্সিজেন ডান পাশে বাম পাশে আছে তিনটা, তাহলে 3 ইন্টু এ কত হবে? ত্রাইসে, তাই না? আচ্ছা, ইকুয়ালস টু অক্সিজেন এখানে এই যে 1 ইন্টু ডি হবে ডি, কিন্তু অক্সিজেন এখানে আরেকটা আছে, এই যে এখানে দুইটা আছে, তাহলে 2 ইন্টু ই হবে টুয়াইস ই। ওকে, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে হাইড্রোজেন, বাম পাশে এখানে কোনো হাইড্রোজেন নাই, এখানে আছে একটা, তাহলে 1 ইন্টু বি কত হবে? বি। ইকুয়ালস টু ডান পাশে তাকাই, ডান পাশে দুইটা আছে, তাহলে 2 ইন্টু ডি হবে টুয়াইস ডি। ক্লোরিন আমি এখানে এই যে একটা আছে, 1 ইন্টু বি কত হবে? বি। ইকুয়ালস টু ক্লোরিন এখানে একটা আছে, 1 ইন্টু সি সি, আর নাই ক্লোরিন। তাহলে এখন আমরা মোটামুটি ইকুয়েশনটা রেডি করে ফেললাম। এখন আমরা দেখি কোন ভেরিয়েবলটা সব থেকে বেশি নাম্বার অফ টাইমস এসেছে। সো আমি যদি একটু ভালো করে খেয়াল করি, এখানের মধ্যে এ আসছে কয়বার? একবার, দুইবার, তিনবার। এ আসছে তিনবার, এ আসছে তিনবার। সি আসছে কয়বার? দুইবার আসছে, তাই না? এখানে একবার, এখানে একবার। ই আসছে একবার, দুইবার। আর ডি আসছে দুইবার। তার মানে এখানে এ সবচেয়ে বেশি আসছে, তাই না? তাহলে আমি যেটা সবচেয়ে বেশি আসছে ওটাকে আমি কী করি? এটাকে আমরা জোর করে 1 ধরে ফেলি। তাহলে জোর করে 1 ধরে ফেলো, তাহলে 1 যদি আমরা ধরে ফেলি, তাহলে সি কত হবে? এর ভ্যালু তো 1, 1 ইন্টু 2 2, তাহলে সি এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম কত? 2। সি এর ভ্যালু পেলাম, এর ভ্যালু 1। এ আর ই এর ভ্যালু সমান, তাহলে এ যেহেতু 1 ধরছি, ইটাও অটোমেটিক্যালি কত হবে? ইটাও অটোমেটিক্যালি 1 হয়ে যাবে, তাই না? ইটা 1 হয়ে যাবে। সি এর ভ্যালু একটু আগে পাইলাম। আচ্ছা, এখন এখানে বসাই, 3 ইন্টু 1 কত? 3, এই পাশে 3 থাকবে, ইকুয়ালস টু ডি প্লাস ই এর ভ্যালু এইমাত্র 1 পাইলাম, 1 ইন্টু 2 কত হবে? 2। এখান থেকে আমরা ডি এর ভ্যালু পেয়ে যেতে পারি 1, তাই না? কারণ 3 মাইনাস 2 করলে তো 1 হয়। আবার ডি এর ভ্যালু 1 পাইছো, তাহলে ডি 1, 1 ইন্টু 2 2, তাহলে বি এর ভ্যালু কত হবে এখান থেকে? 2। তাহলে সবগুলো মোটামুটি কিন্তু পেয়ে গেছি। জাস্ট একটা এ কে আমি জোর করে 1 ধরছিলাম, এইটা ইউজ করে বাকি সবগুলো ভ্যালু আমি ডেরাইভ করে ফেলতে পারছি। ফাইন, এখন আমি জাস্ট ভ্যালুগুলোকে রিটার্ন করব। এই যে এর ভ্যালু 1, তার মানে Na2CO3 আগে এ বসার কথা, কিন্তু 1 তো আমাকে আগে লিখতে হয় না, তাই আমি আর লিখবো না, যেটা আছে ওইটাই থাকবে। ওকে, যেটা আছে ওইটাই আমার এখানে থাকবে। সো আমি যদি একটু এখানে লিখি যে প্রথমে Na2CO3 আর বি এখানে কত? বি এর আগে 2 ছিল, তাই না? HCl আগে বি, তাই না? বি এর ভ্যালু 2, তাহলে এখানে হবে কত? 2HCl। কত হবে? 2HCl। ওকে, এখানে আমি রাইটারও দিলাম। দেন আমার এখানের মধ্যে সি কত? 2, তার মানে 2NaCl হবে। এখানে কত হবে? 2NaCl প্লাস আমার D1, তার মানে ওয়াটারের আগে 1, আর 1 তো লিখতে হয় না, তো আমি শুধু লিখে ফেলবো H2O। দেন ই হচ্ছে 1, তার মানে কার্বন ডাইঅক্সাইডের আগে 1, ওইটা আমাকে লিখতে হবে না। এখন আমরা ইজিলি দেখে ফেলতে পারবো যে আমাদের রিয়াকশনটা কিন্তু কমপ্লিটলি ব্যালেন্সড, ঠিক আছে? আমরা যদি এখন মিলিয়ে দেখি, আমাদের রিয়াকশনটা পুরোটা ব্যালেন্স হয়ে গেছে। তো এইটা হচ্ছে অ্যাপ্রোচ। এখানে আমি গুছিয়ে লিখে দিছি নোটের, এটা চাইলে কেউ স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, সমস্যা না। সো এখানে আমরা এই মেথডটা ফলো করে আমরা যে কোনো কেমিক্যাল রিয়াকশনকে ব্যালেন্স করতে পারবো, সমস্যা না, ঠিক আছে? জাস্ট এই অ্যাপ্রোচটা ফলো করে ABCD ধরে এটা খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছি।